প্রাণ প্রিয় রংপুর মহানগরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে কোনো মানুষ পারে না, কোনো প্রতিষ্ঠান পারে না, ভালো রাখতে একজনই পারেন, তিনি কে? দুরূদ ও সালাম পাঠ করছি শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র গ্রন্থ কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমি জানতে চাচ্ছি, আমার হাতে যেই গ্রন্থটি দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম কি? আর একটু জোরে বলেন। আর রহমান আল্লামাল কোরআন। কেউ যদি কোরআন শব্দটা তেলাওয়াত করে, এটি কোরআনেরই শব্দ। একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি বান্দার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যে কিতাব থেকে কথা শুনবো, আরেকটা বার উঁচু গলায় বলেন, কিতাবটার নাম কি? সে কিতাব থেকে তেলাওয়াত করেছে সূরা ওয়াকিয়া 77 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এই কোরআন সম্মানের, এই কোরআন অতি মর্যাদার। ও ভাইয়েরা, একটু আওয়াজ করে বলেন তো, ঘোষণা দিচ্ছেন কে? আর একটু জোরে বলেন, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, এই কোরআনকে সম্মান দিলেন। ও ভাইয়েরা, বলেন তো, কোরআনের সম্মান দুনিয়াতে কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, কোরআন আল কারীম নাজিল করলাম। নাজিল করার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা তোমরা প্রশংসা আদায় করো আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। আমরা যদি বলি, আল্লাহ কেন তোমাকে প্রশংসা আদায় করতে হবে? তোমার প্রশংসা কেন আদায় করব? আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো শোনো, এমন একটা কিতাব, এমন একটা বই আমি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো রকম আড়ষ্টতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি মনোযোগ একটু বাড়ান। এই কোরআন এমনি এমনি দেই নাই, এই কোরআন আমি এমনি এমনি দেই নাই। আপনার ভাগ্য নষ্ট হবে না। ওগো নবী, কোরআন দিলাম আপনার ভাগ্যটাকে সুপ্রসন্ন বানানোর জন্য। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, কোরআন আসলে দুনিয়ায় মানুষের সম্মান গগনচম্বী বানাবে, মানুষের ইজ্জত বাড়াবে। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। দুনিয়াতে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সম্মান দেয় না। দুনিয়াতে সম্মান যিনি একমাত্র দেন, আওয়াজ করে বলেন তিনি কে? দুনিয়াতে সম্মান কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে দিতে পারে না। সম্মান কোনো দল কোনো নেতাকে দিতে পারে না। ও মুসলমান, সম্মান যিনি একমাত্র দিতে পারেন, একটু উঁচু গলায় আরেকবার বলেন তো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, ঘোষণা করলেন, ও নবীজি, আপনার প্রতি কোরআন দিলাম। ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় আমি কোরআনকে দিলাম, কোরআনের মধ্যে সম্মান দিলাম। কোরআনটা অতি সম্মানের।
কোন কোন কারণে কোরআনটা অতি সম্মানের হয়ে গেল, আজকে আলোচনার মধ্যে আমরা একটু জানার চেষ্টা করব। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে উপমা দিলেন সম্মানিত। প্রধানত কোরআন হাদিস গবেষণা করে দেখা যায় 10 কারণে কোরআন সম্মানিত। ও মুসলমান, একটু বুঝে থাকলে বলেন তো দেখি, পবিত্র কোরআন সম্মানের, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পবিত্র কোরআন প্রধানত 10 কারণে সম্মানের। একটু আওয়াজকে বুলন্দ করে বলেন তো কয় কারণে? এই 10টা কারণ আজকে আলোচনার মধ্যে আমরা জেনে যাব। কোন কোন 10টা কারণ, যেই কারণে কোরআনটা অতি সম্মানের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আর ঘোষণা করলেন, গোলাম কোরআনুল কারীমের ছায়াতল আছে, কেউ যদি ছায়াতলে জায়গা করে নেয় আমি আল্লাহর রহমতের চাদর দ্বারা বেষ্টিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষ, কোরআনের সংস্পর্শে আসো, জিরো যদি থাকো তোমার হিরো বানায়া দেব। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম এমন কোরআন, যেই কোরআনটা 10 কারণে অতি সম্মানের। 1 নম্বর কারণ হলো, এই কোরআন এমন কিতাব, যেই কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কোরআন পড়লে সওয়াব। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো, পৃথিবীতে এমন কোন কিতাব আছে নাকি যেটা পড়লে সওয়াব হয়? কোরআন বাদে কোনো কিতাব নাই যেটা পড়লে সওয়াব হয়। কোরআন বাদে এমন কোনো বই নাই, এমন কোনো পুস্তক নাই যেই পুস্তক বই তেলাওয়াত করলে অক্ষরের বিনিময়ে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কিতাব থেকে একটা হরফ পাঠ করবে আমার আল্লাহ খুশি হবেন, কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার পরের অংশে বলেন, এই একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়াবেন। একটা অক্ষর তেলাওয়াতকারী তার আমল নামায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা করে নেকি লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীজি বলেন, এই পৃথিবীতে শুধু কোরআনুল কারীম পড়লেই সওয়াব নয়। পৃথিবীতে হযরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে। যেই 2 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো শিক্ষক, যাদেরকে আমরা মুআল্লিম বলি। এই মুআল্লিম যারা হবে, যারা কোরআনের দার্স মানুষদেরকে প্রচার করবে, প্রসার করবে, তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা ছাত্র হবে, তলাবুল ইলম হবে, যারা কোরআনুল কারীম শেখার জন্য যাবে। তার মানে ছাত্র আর শিক্ষক 2 শ্রেণী। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। একটু জোর গলায় বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, পৃথিবীতে কোরআনুল কারীমের ছাত্র এবং শিক্ষক, এই 2 শ্রেণীর মানুষ সবচাইতে ভিআইপি। আল্লাহু আকবার। ও মুসলমান, একটু বুঝে থাকলে বলেন তো, কোরআন কয় কারণে সম্মানিত? আরো জোরে বলেন। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লেই সওয়াব হয়। 2 নম্বর কারণ হলো কোরআন শিখাইলেই সওয়াব হয়। 3 নম্বর কারণ হলো কেউ যদি কোরআন শেখে ছাত্র হয়, আল্লাহর রাসূল বলেন তাতেও তার রহমত লাভ হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন তো আল্লাহু আকবার। আলোচনা চলবে না শেষ করে দেব? চলবে? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? তাহলে বুঝে থাকলে বলেন, কোরআনুল কারীম যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটা মহিমান্বিত অথেন্টিক সোর্স, একটা কিতাব, এই ইলমটা থেকে কিছু ইলম জানার দরকার আছে না নাই? আমার রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পৃথিবীতে একটা ব্যক্তি 60 বছর জীবনে কোনো গুনাহ করে নাই, জাস্ট সে সওয়াব অর্জন করেছে। তার সওয়াবটা দাঁড়িপাল্লার এক প্রান্তে যদি তুলে দেওয়া হয়, আরেকটা ব্যক্তি এই জুলুসে ফিকে এসে সাআতুম মিনাল ইলম, ইলম থেকে অল্প কিছু সময় অর্জন করেছে, যেই সওয়াবটা সে কামাই করলো আরেক পাল্লায় তুলে দেওয়া হলো। নবীজি আমার বলেন, এই ব্যক্তিদের আমল নামা ওই ব্যক্তির চেয়ে অনেক গুণে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মহতি পরিবেশে এসে যদি আমরা শুকরগুজার হই, আমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ বলেন, গোলাম লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম, এই রকম জান্নাতি নিয়ামতপূর্ণ পরিবেশ তোমার জীবনে আমি আল্লাহ বারবার দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে এসে কিছু সময় বসে ইলমিয়াত কথাবার্তা শুনে আমলিয়াত জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? দুঃখজনক হলেও সত্য কথা, বর্তমান জামানায় আমাদের যুবক যুবতী যারা আছে মাহফিলের আশেপাশে আসে, কিন্তু প্যান্ডেলে এসে এত সুন্দর জায়গা করা হয় তারা বসে না, তারা রাস্তা দিয়ে ছেলে মেয়ে উল্টাপাল্টা কাজে নিমগ্ন আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে যুবকরা আমাদেরকে মাঝে মধ্যে টেলিফোন করে বলে, হুজুর আগেকার জামানায় মেয়েদেরকে আমরা ইপ্রিজিং করতাম, এজন্য মামলা খেতাম, কিন্তু ইন রিসেন্ট টাইম আমরা আর ইপ্রিজিং করি না। রাস্তা দিয়ে যদি আমি একাকি হেঁটে যাই, 3-4টা মেয়ে যদি পাশ দিয়ে যায়, ওরাই উল্টা এখন আমাদেরকে ইপ্রিজিং করে। এই যুবক কথা বলো ঠিক কিনা? তারা এখন ইপ্রিজিং করে, দেখলে টোন কাটে, ছেলেকে দেখে বলে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, ওই বিড়ির ধোয়া দেখতে আমার ভালো লাগে। ও যুবক, তুই চেয়ে থাকিস কেন? কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। এইরকম উল্টাপাল্টা টোন কাটে হুজুর আমরা রাস্তা দিয়ে চলতে পারি না। এ যুবক যারা আছো একটু আওয়াজ দিয়ে কথা বলো, ঠিক না ব্যাঠিক? রাস্তায় যখন চলা হয়, আজকে অর্ধ উলঙ্গ একেবারে ফুল উলঙ্গ থেকে খারাপ। ফুল উলঙ্গ একরকম, অর্ধ উলঙ্গ আরো বেশি আকর্ষিত করে মানুষদেরকে। এইরকম অর্ধ উলঙ্গ অর্ধ নগ্ন রমণীগুলো রাস্তাঘাটে আজকে চলাফেরা করে। আজকে সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে, তরুণরা রাস্তা দিয়ে হেঁটে যায়, মেয়েরা তাদেরকে ইফটিজিং করে, টোন কাটে, আওয়াজ দেন। কথা ঠিক কিনা? এরাও বেশি একটা ভালো না। সমাজের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, স্কুল কলেজ শেষ বাড়িতে চলে আসছে বিকালবেলা, 10টা-12টা বখাটে ছেলে পেলে, খেয়ে দেয়ে কাজ নাই, বিকেলবেলা ওই মেয়েটার বাড়ির চারপাশে এসে বাইক নিয়ে ঘুরঘুর করে। কথা বলেন, আছে না নাই? এদের স্বভাব আর ভাদ্র মাসে কুকুরের স্বভাব একই স্বভাব। ভাদ্র মাসে কুকুর, একটা মেয়ে কুকুরের পেছনে 10-12টা ছেলে কুকুর ঘুরঘুর করে শুঁক করে ঘুরে বেড়ায়। কথা বলেন মুরব্বীরা, ঠিক কিনা? এদের স্বভাব আর কুকুরের স্বভাবের মাঝে যদি ফারাক না থাকে, আল্লাহ বলেন যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, উলাইকা কাল আনআম, তাদের অবস্থার কুকুরের অবস্থা সিমিলার, একই হয়ে যাবে। বাল হুম আদল, বরং তাদের চাইতে তারা নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে দুঃখের কথা আর কি বলি, যুবকদের অবস্থাও বেগতিক। যদি 500 টাকা দিন ইনকাম করে, ইনকাম সোর্স 500 টাকা, চরিত্র ভালো, কোনো গোনা করে না, হারাম কোনো সম্পর্কে লিপ্ত হয় না। যদি একটা মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়ের বাড়ি থেকে মেয়ে রাজি হয় না, মেয়ের বাপ মা কেউ রাজি হয় না, বলে সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। কথা বলেন না কেন? সরকারি চাকরি নাই যুবক, তোমার সঙ্গে বিয়ে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্র হেফাজত করে, হারাম কোনো সম্পর্কে লিপ্ত নাই, এরপরেও তার সঙ্গে সমাজস্থ মানুষগুলো সরকারি চাকরি না থাকার অজুহাতে বিয়ে দেয় না। কথা বলেন, আছে না নাই? কি করে? ষোড়শী একটা মেয়ে 18 অথবা 16 বছর বয়সের, বিয়ের প্রস্তাব আসছে এমন একটা লোকের পক্ষ থেকে যার বয়স হয়ে গেছে 50 ঊর্ধ্ব, সরকারি চাকরি করে, 2টা বউ গেছে মারা, সরকারি চাকরি করে, এই অজুহাতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, মেয়ের মা খালা ফুপু সব সুদ্ধা রাজি। বিয়ের প্রস্তাব দেওয়া হয়, বিয়ে হয়ে যায়। ও মুসলমান, করজোরে মিনতি করি, একটু অনুমতি চাই, কিছু গোপন কথা বলবো কি ভাই? বলা যাবে? যাবে? বিয়ে যখন হয়ে গেল, 50 ঊর্ধ্ব একটা লোক, আরে আমি আমার ভাষায় বলি, তার তো ব্যাটারি অর্ধেক এমনি ডাউন। কথা বলেন না কেন? কিছুদিন পর যখন অতিবাহিত হয়, বার্ধক্যের একেবারে এক দ্বার প্রান্তে নুজ্জ হয়ে পড়ে, তার যৌবনের ভাটা পড়ে যায়, একেবারে ফুল ডাউন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় মেয়েটা যৌবনের তাড়নায় পরকীয়া প্রেমে লিপ্ত হয়, যেটা পত্র পত্রিকায় আমরা ইদানিং সব সময় হর হালতে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এই পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে মেয়েটা যতগুলো গোনা কামাই করলো, এই গোনা শুধু মেয়ের নামায় আমলে হয় নাই, এই নামায় আমলে যুক্তের পাশাপাশি তার বাপের নামায় আমলেও যুক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি গার্জিয়ান বা অভিভাবক সমাজদেরকে বলতে চাই, আপনার মেয়ে, আপনি যারা ভাই আছেন তাদের বোনকে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খোঁজার দরকার নাই। এই শীতের মধ্যে আপনি ফজরের ওয়াক্তে স্থানীয় মসজিদে চলে যান,
ফজরের নামাজের সময় কাতারের মধ্যে যেই যুবককে পাবেন, যেই যুবক এই শীতকে উপেক্ষা করে আল্লাহ পাকের আমানত রক্ষার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, সেই যুবক কখনো আপনার আমানত মেয়ে, আপনার আমানত বোনকে কখনো অন্যায়ভাবে অবহেলা করবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা চলতেছি বেগতিক উল্টা গতিতে। যে বলে আইরে আমরা তার সাথে যাই রে, এই সমস্ত গতি থামানোর সময় এসেছে। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? শীতে কি জমে গেছেন আপনারা? প্রচণ্ড শীত। পাবনা থেকে যখন বের হলাম একেবারে প্রত্যুষে সানশাইন আমরা দেখে আসছি, সূর্যের একটু ঝলক আমরা দেখছি সকালে। আল্লাহু আকবার। যত এদিকে আসলাম এত পরিমাণে ঠান্ডা, আর সূর্যের অবস্থা একদম দেখতে পাই না। আপনারা দেখছেন সূর্য আজকে? আল্লাহ পাকের পক্ষ থেকে এই শীতটা এসেছে। আমরা এই সময়ও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছেড়ে দেই নাই। অনেকে কোরআনুল কারীমের মহব্বতে এখানে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসা যাওয়াকে, এই শোনাকে বসাকে যেন কবুল করে নেয়, জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এবার বলে বুঝে থাকলে বলেন, কোরআনুল কারীম যে সম্মানের, এই সম্মানের প্রধানত কারণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ আর একটু বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, এই কোরআন 10 কারণে সম্মানের হয়ে যায়। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বর কারণ হলো এই কোরআন শিখলে সওয়াব। 3 নম্বর কারণ হলো এই কোরআন শিখাইলে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম আল্লাহ রসুল বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নী মাকবুদ। ও আমার উম্মত, তোমরা কোরআন মানুষদেরকে শিক্ষা প্রদান করো। আমরা যদি বলি রসুল কেন শিক্ষা প্রদান করার আদেশ দিলেন? আল্লাহ রসুল বলেন, সব সময় আমি থাকবো না। আমি রসুল একদিন মারা যাব, আমি রসুল একদিন দুনিয়া থেকে বিদায় নেব। আমি রসুল যেটা রেখে গেলাম, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, ফারায়েজ আর কোরআন তোমরা শিক্ষা দাও। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করলেন, ঘোষণা করলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাসূল আপনার প্রতি কিতাব দিলাম। কোন কিতাব? যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম আর দয়া দিলাম। শুধু তাই নয়, হেদায়েত এবং দয়ার পাশাপাশি আমি আল্লাহ বুশরা দিলাম, শুভ সংবাদ দিলাম। কাদের জন্য? যারা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলেন তো আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন কি? কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন গোলাম যদি টিকে থাকতে পারো, আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, 2টা পুরস্কার যদি একবার বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আল্লাহ 2টা পুরস্কার বান্দা তোমারে না দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, নিশ্চয় যারা বলবে আমি তোমাদের মালিক আল্লাহ, ও গোলাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমার রব, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এরপর যদি অটল থাকে আমি আল্লাহ খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দান করে দে। 1 নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি তো একদিন মারা যাবা। ও মুসলমান, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি?
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নির্দিষ্ট আজাল আছে, নির্দিষ্ট সময় সীমা আছে, একদিন ফুরিয়ে যাবে, যেদিন ফুরাবে সেদিন আর তোমাকে অবকাশ দেওয়া হবে না, এক মুহূর্ত তোমাকে অবকাশ দেওয়া হবে না। যেই মুহূর্ত সময়কে কেন্দ্র করে তুমি এক কদম সামনে যাবা অথবা পেছনের দিকে আসবা, তোমাকে এই সময় রুখসত দেওয়া হবে না, জায়গায় তুমি মৃত্যু বরণ করবা। জোরে আল্লাহু আকবার। ওই মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা পাঠাবো। ফেরেশতা এসে তোমার কর্ণকুহরে বসবে, ডেকে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। আমরা যদি বলি, আল্লাহর ফেরেশতা বলো তো কোন জান্নাত? আল্লাহর ফেরেশতারা বলবে, গোলাম, আল্লাহর ইবাদত করেছো, বন্দেগী করেছো, আল্লাহকে বলেছো রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। এই কথা বলার কারণে ওই যে রুহের জগতে আল্লাহর কাছে তোমরা ওয়াদা পেয়েছিলা, আলমে আর ওয়াহাতে যে আল্লাহ তোমাদের জান্নাতের জন্য ওয়াদা করলেন, ওই জান্নাত তোমাদের কাছে আমরা ফেরেশতা আসলাম, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা বলবো, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম নাযিল করলাম, ও রাসূল আপনি মানুষের মাঝে এটা প্রচার করেন, মানুষের মাঝে প্রসার করেন। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় করে দিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। জোর গলায় আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কসম, কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, এই কোরআনটা হচ্ছে ইলমের একটা ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা যারা অজ্ঞ আছো, তোমরা যারা কোরআনের জ্ঞান থেকে অজ্ঞ আছো, তোমাদের মাঝে যারা বিজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে ইলমটা জেনে নাও। তোমরা যদি না জানা থাক, জানা যারা আছে তাদের কাছে যাও, তাদের জিজ্ঞেস করে জেনে নাও, এটা তোমাদের জন্য আবশ্যক। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমাদের জন্য জানাটাও আবশ্যক, তার মানে জানাও ফরজ, আর জানার পরে মানাটাও আমাদের জন্য ফরজ। একটু জোর গলায় বলেন তো সুবহানাল্লাহ। এই কোরআনটা 10 কারণে সেরা। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লে সওয়াব। 2 নম্বর কারণ, এই কোরআনুল কারীমটা মানুষদেরকে শিখাইলেও সওয়াব, আর যারা ছাত্র হবে আল্লাহর রাসূল বলেন এই কোরআন শিখলেও সওয়াব হয়। জোরে সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো, এই কোরআন কেউ যদি শ্রবণ করে, ও মুসলমান, আজকে যারা আমরা কোরআন শুনতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন পড়া হবে, যখন কোরআন থেকে ব্যাখ্যা করা হবে, 2টা আদব তোমরা মেনে নাও। 1 নম্বরে তোমরা চুপ করে বসে যাও। 2 নম্বর মনোযোগ বাড়াও। যদি চুপ করে বসে মনোযোগ বাড়াও, কোরআন শ্রবণ করলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। এই কোরআনুল কারীম 10 কারণে সম্মানের। তার মধ্যে 4 নম্বর কারণ, এই কোরআন শুনলেই সওয়াব হয়। পৃথিবীতে এমন কোন কোরআন নাই, এমন কোন কিতাব নাই, এমন কোন পুস্তক নাই যেটা শুনলে সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে, আমাদের প্রত্যেকটা মুসলমান কমপক্ষে সবার বাড়িতে একটা করে কোরআনের কপি আছে না নাই? কিন্তু দুঃখজনক হলে সত্য কথা, কোরআনুল কারীমের কপি আছে, কিন্তু কোরআনের সঠিক তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা?
কোরআনুল কারীম কপি আছে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আল্লাহর রাসূলের একটা হাদিস থেকে আল্লাহর নবীজি বলেন যে এই ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত জোরে জোরে হয়, ওই ঘরের মধ্যে জিন আসর করতে পারে না, জিন এসে অনিষ্ট করতে পারে না। কিন্তু মুসলমান, দুঃখজনক হলেও সত্য, আজকে ঘরে কোরআন তেলাওয়াত না হলেও গান বাজনা ঠিকই হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে 31st নাইট চলে গেল, কি এমন দুঃখ, কি এমন বেদনা! হারে মুসলমান, বাংলাদেশের জমিনে সবাই মুসলমান, বেশিরভাগ আমরা। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক, এই মুসলমান ঘরের সন্তানগুলা আতশবাজি ফুটাইছে, এমন এমন কাজ করছে, পাখিগুলো মারা গেছে হাজারে হাজার। কথা বলেন ঠিক কিনা? এইগুলো মুসলমান সকালবেলা কোরআন পড়ে না, কোরআন শোনে না, কিন্তু শোনে গান। কথা বলেন না কেন? এমন এমন গান শোনে যে এই গানগুলো শুনলে শয়তান পর্যন্ত হাসে আর চিন্তা করে, আহারে আল্লাহ আমার কেন শয়তান বানালো, এইগুলো আমার চাইতে বড় শয়তান। কথা বলেন না কেন? এইগুলো আমার চাইতে বড় শয়তান, কারণ আমার শয়তানি চলে না। মানুষগুলো, যুবকগুলো আজকে গান বের করছে কি, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। ও মুসলমান, একটু বলেন তো দেখি, পাথরে ফুল ফোটাতে পারেন কে? সাগরের ঢেউ আল্লাহ বাদে দুনিয়ার কেউ থামাতে পারবে নাকি? এই কথাগুলো যারা বলে, শিরকিয়াতের গন্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? এই গানগুলো বলা যাবে না। যেই গানগুলো বলবে, গান গাওয়া ভালো কথা, তবে কোন সেই গান যেই গানে ঈমান তাজা হয়, যেই গানের মধ্যে আল্লাহমুখী মানুষ হয়, এমন গান গাওয়া ভালো যেই গানের মধ্যে আমার আল্লাহর স্মরণ, আল্লাহর রাসূলের স্মরণ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে আমরা গান গাওয়া বাড়িয়ে দিয়েছি, কোরআন শোনা কমিয়ে দিয়েছি। আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের চর্চা নেই, ঘরের মধ্যে আমরা কোরআন পড়ি না, কোরআন শুনি না। কিন্তু কেউ যদি কোরআন শোনে, তার জীবনে লাভ হয়, বরকত লাভ হয়, রহমতের চাদরে আল্লাহ বেষ্টন করেন। এই জন্য ও মুসলমান, বলেন তো এখন থেকে কোরআন শুনবো তো ইনশাআল্লাহ? কোরআন 10 কারণে সেরা। 5 নম্বর কারণ হলো, এই কোরআন যদি অন্য মানুষকে শোনাই তাও লাভ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জবানে মোবারক, সেখান থেকে একটা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বললেন, উম্মতেরা শোনো, কারো জবান থেকে যদি কোরআনের আয়াত বের হয়, যতদূর পর্যন্ত কোরআন যাবে, অন্য হাদিসে রাসূল বলেন তাসবিহ যাবে, হামদে আলহামদুলিল্লাহ যাবে, তাকবীরের শব্দ যাবে, যতদূর পৌঁছাবে ততদূর জীব জড় সব কিছু তার পক্ষে সাক্ষী হয়ে যাবে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই জন্য কোরআন শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব। ও মুসলমান, যারা মানুষদেরকে কোরআন শোনাই, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? এই যে পেকুয়ার ময়দানে, কক্সবাজার হয়ে গেল মিজানুর রহমান আজহারী, 15 লক্ষ লোকের সমাগম। কোরআন শোনানোর কারণে তার গ্রহণযোগ্যতা এত বেড়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার সম্মান বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে মাধ্যম করে জানালেন, রাসূল আমার বলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, জিবরিল, অমুক গোলামকে আমি আল্লাহ ভালোবাসি, ফাআহিব্বুহু, তুমিও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবেসে ফেলেন। এবার জিবরিল ফেরেশতা মণ্ডলীকে ডাকেন, ডেকে বলে, ফেরেশতা মণ্ডলী শোনো, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে ভালোবাসেন, ওই বান্দাকে আমি জিবরাইল ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমরা সবাই মিলে ওই ব্যক্তিটাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ফেরেশতারা যখন কাউকে মহব্বত করেন, যখন কাউকে ভালোবাসেন, ওই ফেরেশতারা 2টা দোয়া করে। 1 নম্বর, আল্লাহ ব্যক্তির গুনাহ সব মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তির সম্মান বাড়িয়ে দাও। রাসূল আমার বলেন, ও উম্মত, ফেরেশতারা হলো মাসুম, যেই দোয়াটা করে আমার আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না, শতভাগ কবুল করে নেয়। ওই ব্যক্তির পক্ষে যখন দোয়া করা হয়, ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে বাড়ে, দুনিয়াতে গগনচম্বে হয়ে যায়। এই জন্য মুসলমান, মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিলে মানুষ এমনি যায় নাই, কারণ তাকে ভালোবাসেন কে? একটু জোরে বলেন না কে?
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাঈ যারা হবে, দাঈল আল্লাহ, যারা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে, আমার আল্লাহ বলেন মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে, বলবে আসো আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে তারা হেদায়েতের উপরে থাকে, আর যারা ওই মানুষের ডাকে সাড়া দেবে ওই মানুষগুলোকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করবেন। একটু উঁচু গলায় বলা যাবে কি আল্লাহু আকবার, আর জোরে একবার আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি বোঝা যাচ্ছে? আর একটু সময় চালাবো? চালানো যায় না? আর 10 মিনিট, 15 মিনিট? তাহলে একটু হাত মেহেরবানি করে 2টা হাত উঁচু করেন সবাই, সবাই একটু হাতটা নাড়া দেন না। লিল্লাহে তাকবীর। আমি বলবো তাকবীর, আপনারা হাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে উঠাবেন। লিল্লাহে তাকবীর। সোজা তুলতে বলছি কারণ নাক ফাটাইলে কিন্তু আমি জরিমানা দিতে পারবো না। লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআনের এই আকর্ষণটা দুর্বার গতিতে বাড়ুক। আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? মনে রাখবেন, বাংলার জমিনটা মুসলমানদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। এই জমিনটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? থাকবে না তারা ইসলাম বিদ্বেষী যারা, আওয়াজ দেন কথা ঠিক কিনা? ও মুসলমান, কোরআনের জন্য, ইসলামের জন্য নিবেদিত হয়ে প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা, হর হালতে। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত প্রহরী হয়ে মুসলমানরা কোরআনের জন্য, ইসলামের জন্য এই সবুজ ভূখণ্ডকে পাহারা দিতে হবে। ও মুসলমান, কোনো অপশক্তিকে মাথা চারা দিয়ে বাংলার জমিন আমরা উঠতে দেব না। রাজি আছেন কারা কারা? 2টা হাত তুলে দেখান। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাকবীর দেন না? একটা যুবক নাই তাকবীর দেওয়ার? একটা যুবক নাই তাকবীর দেওয়ার মতো? একটা যুবক নাই? সবাই আছে। এই জন্য তো দেখি হারবালের এত পোস্টার। তাকবীর দেওয়ার মতো হিম্মত নাই, এই জন্য মাঝে মধ্যে উল্টাপাল্টা বলতেছে বিভিন্ন লোকজন। কথা বলেন না কেন? তাকবীর ধ্বনিটা এত পাওয়ারফুল একটা ধ্বনি। শাহজালালের যখন ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আসেন, গৌর গোবিন্দ তখন ঘোষণা করলো, রে আল্লাহর পেয়ারা বান্দাগুলা, তোরা যেই রাস্তায় এসেছিস ওই দিক দিয়ে চলে যা, কারণ এখানে গৌর গোবিন্দের আস্তানা, এখানে আমার রাজত্ব চলে। শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আহারে জমিন আল্লাহর, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আমরা থাকবো, আমাদেরকে উৎখাত করবে এত বড় সাহস? আল্লাহর ওলি শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহি তার দোসরদেরকে নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একসঙ্গে বসলেন। বসার পরে বললেন, কে আসরে আমার এই কাফেলার মধ্যে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, একটু দাঁড়াও তো দেখি কেউ আসো নাকি। আল্লাহর ওলির সামনে বসা ছিলেন নাসির উদ্দিন নামে আরেকজন আল্লাহর বান্দা। হাত তুলে বললেন, লাব্বাইক আল্লাহর ওলি, আমি বালেগ হওয়ার পর থেকে আমার কোনোদিন এখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সে জোরে কবেন না আল্লাহু আকবার। কাছে আসো, বুকের মধ্যে জড়ালেন আর বললেন, কিচ্ছু দরকার নাই, তুমি এই জায়গায় দাঁড়াও, টিলার মধ্যে দাঁড়িয়ে তোমার পবিত্র জিহ্বাখানা নাড়ায় নাড়ায় একটাবার আজানের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে। জোরে কোন আল্লাহু আকবার। নাসির উদ্দিন আল্লাহর ওলির কথা শুনে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলেন, আজান শুরু করলেন, রাজপ্রাসাদগুলো থর থর করে কম্পমান শুরু হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির পরামর্শে যখন আজান দেওয়া শেষ হলো, তাকিয়ে দেখলো গৌর গোবিন্দের যতগুলো রাজপ্রাসাদ ছিল সবগুলো ধুলাই ধূসরিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনির লালন যদি আজ আমরা করতে পারি, বাংলার মুসলমান শুনে রাখেন, রংপুরের মুসলমান, আল্লাহু আকবারের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, আল্লাহর সঙ্গেও তার তত সম্পর্ক হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখতে চাই, একটা বার আল্লাহর নামের বরত্ব ঘোষণা দিয়ে 2টো হাত উঁচু করে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে মুখরিত করুন দেখি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। রাগ হয়ে গেল নাকি ভাই? রাগ হয়েছেন? আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আরো জোরে বলেন না কে?
প্রক্ষান্তরে বেজার হয় মিস্টার ইবলিস, শয়তান। কে? শয়তান কিন্তু শুধু জিন শয়তান না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান আছে মানুষের ভেতরেও জিনের মধ্যে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যর্থ ঘোষণা করলে জিন শয়তান যেমন বেজার হয়, কিছু কিছু মানুষরূপী শয়তান আছে তারাও বেজার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি করব কারে? পৃথিবী থেকে বেজার হইল, ওই বেজারের দিকে তাকানোর টাইম বর্তমানে মুসলমানদের নাই। এই মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রধানত দুইটা কারণে মুসলমানরা মার খাচ্ছে। এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া। যখন মুসলমানের কলিজার মধ্যে দুনিয়ার প্রতি লোভ, লালসা, ভালোবাসা, মহাব্বত বেড়ে যাবে, তখন মুসলমানরা মার খাবে। একটু হিসাব করে দেখেন আজকে মুসলমানদের আকর্ষণ দুনিয়ার প্রতি আছে না নাই? এই কারণে মুসলমানরা আজকে মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, পদবঞ্চিত হচ্ছি। আর দুই নম্বর কারণ হচ্ছে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য নিবেদিত হয়ে আল্লাহর জন্য জীবন বিসর্জন করতে হয়। এই টেন্ডেন্সি যখন মুসলমানদের ভেতর থেকে দূর হয়ে যাবে, তখন নবীজি বলেন মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হবে। গোটা বাংলার জমিনের দিকে তাকান, আমরা হচ্ছিও তাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার পূর্ণাঙ্গ চিন্তা চেতনা আমাদের ভিতরে নিয়ত থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে পড়ে না আমিন। মুসলমান বুঝে থাকলে বলেন কোরআনুল কারীম কয় কারণে সম্মানের? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মনোযোগ আর একটু বাড়ায় দেন। 5 নম্বর কারণ হলো কোরআনুল কারীম কেউ যদি মানুষদেরকে শোনায়, রব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। 6 নম্বর কারণ হলো কোরআন ধরলেই সওয়াব হয়। ও মুসলমান বলেন কোরআনুল কারীম ধরার শুরুতে ওযু করার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন এই কোরআন অতি সম্মানের। এটাকে যারা পবিত্রতা অর্জন করে নাই তারা কখনো স্পর্শ করবে না। পবিত্র হবে যারা, তারাই কেবল স্পর্শ করবে। রাসূল আমার ভিন্ন হাদিসে বলেন এই কোরআনুল কারীম হোক অথবা অন্য কোনো ইবাদত, কেউ যদি ওযু সুন্দরভাবে করে, ওযু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির হাতের গোনা, ওই ব্যক্তির মুখমণ্ডলের গোনা, ওই ব্যক্তির মাথা এবং পায়ের গোনা ওযুর পানির সঙ্গে ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা, নবীজি আমার দার্স দিচ্ছিলেন। এক সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ওই ময়দান কঠিন বিভীষিকাময়। ওই দিন আদম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, এক কথায় সমস্ত নবীদের উম্মত থাকবে। ও গো নবী, সেদিন তো আমরাও সবাই থাকবো। আপনার পরের যারা উম্মত আসবে তাদেরকে আপনি কোনোদিন দেখেন নাই, আপনাকেও তারা দেখে নাই, সেদিন কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহ নবীজি মুস্কি হাসলেন, বললেন আমার আর উম্মত যারা আসবে তাদেরকে সহজে আমি নবী চিনে যাব, এরা আমার উম্মত। জোর গলায় একবার সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন কেমন করে চিনবেন, বুঝে আসে না। নবীজি বলেন গুররান মুহাজ্জালিন মিন আথারিল উযু। ও আমার উম্মত, ও আমার উম্মত, যারা আমার উম্মত হবে সাহাবীরা তোমরা শুনে নাও। ও আমার সাহাবীরা শুনে নাও, যারা হবে আমার পরবর্তী উম্মত তারা ওযু করত, ওযু করার সময় তাদের হাত, তাদের মুখ, তাদের মাথা, তাদের পা ধৌত করা লাগতো। আর এই সমস্ত জায়গাগুলো কিয়ামতের দিন ওই মুসিবতের সময় রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। আমি নবী চিনে নেব এরা আমার উম্মত, তাদেরকে আমি হাত চেপে ধরবো, একটা একটা করে হাত ধরবো, আর তাদের পক্ষে সুপারিশ করে আমি রাসূলের সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এই জন্য কোরআন বেশি বেশি ধরার দরকার আছে না নাই? কোরআন আমরা বেশি বেশি ধরব, কোরআনের সংস্পর্শে থাকব। আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে পড়ে আমিন। এই কোরআনুল কারীম সেরা,
এই কোরআনুল কারীম সম্মানের প্রধানত 10টা কারণ। 7 নম্বর কারণ হলো এই কোরআনের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা জিনিস আছে, এই 3টা দিকে কেউ যদি নজর করে তাকায়, আল্লাহর রাসূল বলেন তার নামায় আমলে সওয়াব দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3টা জিনিস রয়েছে, 3টা প্রান্ত রয়েছে, দিক রয়েছে। 1 নম্বর দিক হলো আন-নাযারু ইলাল কাবা, কেউ যদি কাবার দিকে একবার তাকায়, হজ্জে মাবরুর যদি তার নসিব হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কেউ যদি বাপ মায়ের চেহারার দিকে তাকায়, নেক নজরে একবার তাকাই, আল্লাহর রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব তাকে দান করা হয়। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকাই আমার কি ফায়দা হবে? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীজি মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, সাহাবী, আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই, 100টা কবুল হজের সওয়াব তোমাকে দান করা হবে। আরো জোরে একবার আল্লাহু আকবার। যাদের পিতামাতা বেঁচে আছে তাদের জন্য খুশনসিব, আর যাদের পিতামাতা এখনো বেঁচে নাই তাদের জন্য বদনসিব। বদনসিব বলবো না, তাদের জন্য আমরা দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই কেবল বোঝে মা বাবা না থাকলে কেমন কষ্ট। এই জন্য মুরব্বীরা বলেন যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। অনেক সন্তান আছে বাপ মা থাকতে বাপ মার মর্যাদা বুঝতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ, না হয় মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, সেই মায়ের কথা আমাদের সামনে যখন বলা হয়, মা হারা সন্তানগুলোর চোখের মধ্যে পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? এই মা যারা হারিয়েছে তারাই কেবল বুঝি মা হারানোর কত যন্ত্রণা, মা হারার কত বেদনা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা মা হারা সন্তান, আমাদের মা বাবার কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানাও। 3 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন, আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম, কেউ যদি কোরআনের পাতার দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম সেরা, এই কোরআনুল কারীম 10 কারণে অতি সম্মানের। 9 নম্বর কারণ হলে কোরআন মানলেও সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মানলেও সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কল্যাণময় একটা বই আমি তোমাদের জন্য নাজিল করেছি, অতএব তোমরা কোরআনের অনুসরণ করো। অনুসরণ করব কিসের? কোরআনের অনুসরণ করো। ও মুসলমান বলেন, আজকে কোরআন বাদে অন্য কোন ধর্মীয় কিতাব বলে কোন কিতাবকে গ্রহণ করা যাবে? অন্য কোন কিতাবকে অনুসরণ করা যাবে না। অথেন্টিক হিসেবে শুধুমাত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে একমাত্র অনুসরণের জন্য গ্রহণ করো। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটা যারা মেনে নেবে হেদায়েতের মাধ্যম রূপে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, কোরআন মানলেই লাভ। আল্লাহু আকবার।
কারণ আল্লাহ বলেন যারা কোরআন মানবে, কোরআন মানলে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় যাদের কলিজায় তাদের সঙ্গী হবেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, যাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ বললাম দুনিয়ার কোনো সঙ্গী যদি তার নাও থাকে, দুনিয়ার কোনো সাথী তার নাই, দুনিয়াতে চলার কোনো বন্ধু নাই, আমি আল্লাহ তারে নিরাশ করব না। কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ সরাসরি তার সঙ্গী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গী হলে কেমন হয়? আল্লাহ যদি কারো সঙ্গী হয়ে যায়, তার জীবনটা কেমন করে উজালা হয়। গভীর মনোযোগ দিয়ে আমার দিকে গভীর মনোযোগ বাড়ান। আল্লাহ রসুলের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের শ্বশুর ছিলেন হযরতে আবু বকর। ইসলাম কবুল করলেন, নিজে একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। সমুদায় সম্পদকে নিয়ে রাসূলের কদম মোবারকে ইসলামের জন্য নিবেদন করে দিলেন। জোর গলায় বলুন তো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক দিনে না দিন খাই সমগ্র সম্পদ, সমুদায় সম্পদ রাসূলের কদমে দিলেন। আল্লাহ রাসূলের কদমে দেওয়ার পর ইসলাম কবুল করে সারেন্ডার করা মুসলমান হলেন। কলিজার মধ্যে আল্লাহর ভয়কে লালন করলেন। প্রতিদিন বাড়ি থেকে বের হন, কর্মসংস্থানে যান, কাজ শেষ হয় আবার বাড়িতে চলে আসে, পরদিন আবার চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বের হলেন বাড়ি থেকে, বের হয়ে কয়েক কদম বাড়াই, সামনে গিয়ে একজন ইহুদি ডেকে বলে ইয়া আবা বকর, আবু বকর একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। কি এমন কথা আছে ভাই বলো? ইহুদি ডেকে বলে আবু বকর আনতা ফকির, বেটা তুই হলি ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর ফকির নয়, হযরতে আবু বকর ইসলামের জন্য সব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইসলামের জন্য কেউ যদি দান করে সেই ব্যক্তি কশ্চিনকালেও ফকির হতে পারে। যেই ব্যক্তি দান করে সেই ব্যক্তি ধনী। কারণ নাফাকা ইয়ানফিকু, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর জন্য নিবেদিত হয়, তার সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রব্বুল আলামিন সেটা সেভিংস অ্যাকাউন্টে যোগ করে পরকালে তাকে ফিরিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর দাঁড়ালেন, মুস্কি হাসি দিলেন, বললেন ভাই কি বললা? আনতা ফকির, আবু বকর তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ গালি দিলে আমরা কিন্তু রাগ করতাম, কিন্তু মুসলমান রহমানের বান্দা হবে তারা, কেউ যদি গালি দেয় পাল্টা গালি দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনেকগুলো নাম, তার মধ্যে অন্যতম নাম হলো রহমান। আমি আল্লাহ দয়ালু হব ওই সময় বান্দার মধ্যে যখন অনেকগুলো গুণ দেখতে পাবো। ওই গুণের মধ্যে অন্যতম গুণ যেটা হলো জমিনে চলাচল করার সময় নম্র হবে, ভদ্র হয়ে চলবে। আর যখন মূর্খরা এসে গালিগালাজ করবে, পাল্টা কোনো গালি দেবে না, দেবে তাকে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পাল্টা কোনো কথা বললেন না, কাজের সন্ধানে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, আবার ইহুদি এসে দাঁড়ানো, ইয়া আবা বকর, আবু বকর দাঁড়াও, আনতা ফকির, আজকেও বললাম তুই ফকির। হযরতে আবু বকর দ্বিতীয় দিনও মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। এবার আবু বকর চলে গেলেন। আবার যখন তৃতীয় দিন বাড়ি থেকে বের হয়ে কিছু দূর আগায়, আবার এসে বলে ইয়া আবা বকর, আবু বকর দাঁড়াও, কি বলবো বলো? আনতা ফকির, আবু বকর তুমি ফকির। হযরতে আবু বকর তৃতীয় দিনও মুস্কি হাসি দেয়। একটু জোর গলায় বলেন তো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর চলে যাওয়ার শুরু করেছেন।
ইহুদি ডেকে বলে, আবু বকর আনতা ফকির ও আবুকা ফকির ও জাদ্দুকা ফকির। আবু বকর তুমি ফকির, তোমার বাপ ফকির, তোমার দাদাও ফকির। হযরত আবু বকর মুস্কে হাসে। এবার আবু বকর চলে যায়, পেছন দিক থেকে ডেকে বলে, আবু বকর তুমি যেমন ফকির, তোমার বাপ যেমন ফকির, তোমার দাদা তোমার 14 বংশ ফকির, তারা যেমন ফকির। আবু বকর শোন শোন শোন, আজকের দিনে বললাম তোর আল্লাহও ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর আর চুপ থাকেন নাই। এবার ইহুদির দিকে তাকালেন, বাম হাত উঁচু করলেন, কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করে একটা চর দিয়েছে জায়গায়। ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান সাবধান, আবু বকর নরম সাহাবী, সহজে কাউকে কিছু বলে নাই, আল্লাহর প্রশ্নে কিন্তু ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই ও মুসলমান, আমাদের কলিজার নাম হলো আল্লাহ, আমাদের কলিজা হলো রসুল, আমাদের কলিজা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমারে গালি দাও কিছুই বলবো না, আমার বাপ দাদা 14 বংশরে গালি দাও কটু কথাও বলবো না, কিন্তু সাবধান আল্লাহ রসুল আর বাপ বলে ডাকার টাইম দেব না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক্যবাদ যারা লালন করে, বাংলার জমিন মুসলমানদের জমিন, আল্লাহকে গালি দিয়ে বাংলার জমিনে টিকে থাকবে, এই টিকে থাকাটা আমাদের জন্য ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারতাম, আজকে যদি আহলে হাদিস, সুন্নি, হানাফি এই যে ফারাকগুলো না করতে পারতাম, আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে এক পরিচয় আমরা যদি মুসলমান পরিচয় দিতে পারতাম, তাহলে এই রকম নাস্তিক্যবাদ যারা লালন করে আমাদের মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস তারা পেত না। কথা বলেন ঠিক কিনা? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, শেষ জামানার কথা ইঙ্গিত দিয়ে বলেন, শেষ জামানায় হবেও তাই, ধর্ম নিয়ে বিভাজন হয়ে যাবে, তারা সবাই বলবে আমরা সঠিক তোমরা ভুল। বর্তমান সময়ে এই ঘটনা ঘটতেছে কিনা? কথা বলেন ঘটে কিনা? সবাই বলে আমরা সঠিক, সবাই তোমরা ভুল। এই ঘটনা যখন ঘটতেছে তখন মুসলমানদের নিধন করার চরম ষড়যন্ত্র চলমান বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চলে গেলেন জায়গা, ইহুদি অজ্ঞান, ইহুদের জ্ঞান ফিরে আসলো, আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে চলে গেল। ও মোহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমারে মারছে, আমি কাজ জায়গায় অজ্ঞান, তোমার কাছে বিচার দিলাম, আবু বকরের নামে বিচার দিলাম, বিচার চাই। আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন, ডেকে বলেন, ইহুদি ভাই তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর তো কাউকে মারতে পারে না। সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। আবু বকর নরম সাহাবী, তোমাকে যদি কোনো সাহাবী মেরে থাকে তার নাম আবু বকর হবে না, তার নাম হবে হযরতে ওমর। ও মুসলমান বলেন তো দেখি, হযরতে ওমর নরম সাহাবী নাকি গরম? একটু জোরে বলেন তো, নরম নাকি গরম? কেমন গরম? আল্লাহ রসুল বলেন, আমার সাহাবী ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তার কাছাকাছি ভিড়তে পারে না। আমার সাহাবী ওমর এমন ওমর, আমার পরে কোনো নবীও নেই, আমার পরে কোনো রসুল নাই, কিন্তু আমার পরে যদি কোনো নবী আসতো, আল্লাহ রব্বুল আলামিন ওমর রে নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। ও ইহুদি ভাই, আবু বকর তোমারে মারে নাই, যদি আমার কোন সাহাবী তোমারে মেরে থাকে তার নাম হবে ওমর। এবার ইহুদি ডেকে বলে, মোহাম্মদ আমি আবু বকর কেউ চিনি, তোমার সাহাবী ওমর কেউ চিনি। আবু বকরের মায়ের ওজন আমার জানা, ওমরের মায়ের ওজন জানা। আবু বকর মারছে তাই এখনো জানে বেঁচে আছি, ওমরের হাতে একটা মার খাইলে জায়গায় আমি পটল তুলতাম। কথা বলেন ঠিক কিনা? তোমার সাহাবী আবু বকর মারছে, জানে বেঁচে আছি, ওমর মারলে এতক্ষণ কেল্লা ফতে কবরে চলে যাইতাম। যাও যাও আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। নবীজি বললেন, আবু বকর এই ব্যক্তিটারে তুমি মারছো নাকি? না আমি ইয়া রাসূলুল্লাহ একটা চর মারছি, কিন্তু এমনি এমনি মারি নাই, প্রতিদিন আমারে গালি দিয়েছে, কোনো উত্তর দেয় নাই। আজকের দিনে আল্লাহরে ফকির বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করি নাই। আল্লাহু আকবার। ও ইহুদি ভাই, আল্লাহরে কেন গালি দিতে গেলাম? তুমি কি জানো না আল্লাহ ফকির হতে পারে না, বরং আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরাই হলা ফকির। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
রব্বুল আলামিন বলেন, গোলামেরা তোমরা শোনো, তোমরা সবাই ফকির, আমি আল্লাহর কাছে। তার মানে দুনিয়াতে একমাত্র ধনী হলেন, আরো জোরে বলেন, দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হয়েছেন, কিন্তু বাড়ি গাড়ির মালিক নয়, এটা সাময়িক সময়। আপনার জান নামক রূহ নামক পাখিটা বের হলে আপনার গায়ের জামাটাও খুলে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার কোনো কিছুর মালিক আমি আপনি না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন আল্লাহর সব কিছু মালিকানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ও ভাই, তুমি কি জানো না, তোমার জবান থেকে, মুখ থেকে যদি থুথু মারো, থুথু আসমানে উঠবে না, থুথু পড়বে তোমার মুখে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি আবার চুপ করে আছে, বলে, মোহাম্মদ বিচার চাই। তোমার আবু বকর যেটা বলছে কথার সঙ্গে যৌক্তিকতা নাই। আমি তোমার আবু বকরকেও গালি দেই নাই, তোমার আল্লাহকেও গালি দেই নাই। তোমার আবু বকর আমার নামে মিথ্যা কথা বলছে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, বলেন তো আবু বকর মিথ্যা বলতে পারে? আবু বকর মিথ্যা বলতে পারেন না, কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি মারি নাই, একটা কারণে মারছি, কারণ আমি আবু বকরের কারণে মারি নাই। আল্লাহর সম্মান অক্ষুণ্ণ হয়, আমি আবু বকর সহ্য করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যেই বিচার করবেন আমি মাথা পেতে মেনে নেব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, কোরআন দিয়ে বিচার হবে। কোরআনের বিচারের সময় কিসাসের বিধান নাজিল যদি হয়ে যায়, কিসাসের বিধান কায়েম হবে। ও আবু বকর, এইখানে দাঁড়াও। ইহুদি ভাই, তুমি এই জায়গায় দাঁড়াও, কোরআন দিয়ে বিচার হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করলে এই বিচার হয়। সুবহানাল্লাহ। নাই? ও মুসলমান, বলেন তো বাংলার জমিনে কোরআনের বিচার আছে না মাটির নিচে গেছে? কোরআনের বিচার একদম নাই। কোরআনের বিচার যেইখানে নাই, সেই জায়গায় অন্যায় অবিচার থাকার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে কোরআনের বিচার নাই, এই জন্য অনেক বিচারপতিরে দেখছি অন্যায়ভাবে কোরআনের পাখির বিরুদ্ধে তহমত দিয়ে তার রাজাকার বলেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার সম্মান ভুলণ্ঠিত হতে বেশি দিন হয় নাই, বেশি সময় লাগে নাই। মাত্র একদিন আগে টকশোতে বেশি বেশি কথা বলল, পরের দিন মাটির মধ্যে শুয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক। সম্মান নিয়ে সিনেমিনি খেলবে যারা, তাদেরকে বেইজ্জতি করতে আমার আল্লাহ বেশি সময় নেবেন। আওয়াজ দেন, কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকর দাঁড়ানো, ইহুদিও সামনে দাঁড়ানো। আল্লাহ রাসূল বললেন, কোরআনের বিচার অনুযায়ী আবু বকর, তুমি একটা সাক্ষী আনা লাগবে। তোমার পক্ষে একজন সাক্ষী আনতে হবে, কারণ তুমি স্বীকার করেছো বাদী বিবাদীর ব্যাপারে আর কোনো অবজেকশন নাই, এর ব্যাপারে তুমি স্বীকার করেছো, তুমি আঘাত করলে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কারণ ঘটনার সময় আমি আর ইহুদি ছাড়া ওই জায়গায় তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। আমি কোনো সাক্ষী আনতে পারবো না। নবীজি যেমন বিচার করবেন আমি মাথা পেতে রাইটা মেনে নেব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, আমার কিছু করার নাই, তুমি আমার দলীয় কর্মী, তুমি আমার সাহাবী, সেই দিকে তাকিয়ে বিচার করব, এই রুখসত নাই। জোরে আল্লাহু আকবার। ইসলাম কখনো দলীয়করণ শেখায় না। দল ক্ষমতায় আছে, নেতা কর্মী অন্যায় করলো, ভুল করলো, তাদের পক্ষে যদি অপরাধ প্রমাণিত হয় অনেক সময় খালাস পেয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু ইসলাম এটা কখনো পারমিট করে না। আমরা বিগত সময় দেখেছি ধর্ষণের সেঞ্চুরি করার পরে কেক কাটে, এরপরে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাদের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচারে যদি কায়েম থাকতো, তারা পরিচয় দিতে পারতো না, জায়গায় তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আইন জারি করলেন, তোমার পক্ষে সাক্ষী নাই, অতএব তুমি সোজা হয়ে দাঁড়াও, তুমি একটা চর মেরেছো, একটা চর খেতে হবে। জোরে কান আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইহুদির মুখের মধ্যে হাসি, সাহাবায়ে কেরাম পাশেই বসা ছিলেন, সবার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়। হযরত ওমর দাঁড়িয়ে যায়, কিন্তু কোনো কথা বলেন না। ওগো নবী, নবীর মুখের উপরে কোনো কথা বলেন না। নবীজি আইন আদেশ জারি করলেন, আবু বকর দাঁড়াও, ইহুদি ভাই তুমি একটা মারো। ইহুদি মুস্কি হাসে, এক কদম দুই কদম করে আবু বকরের দিকে আগায়, হাত উঁচু করেছে, চর মারবে। অন্তিম লগ্নে আর 2 থেকে 3 কদম বাকি আছে, কিন্তু আমার আল্লাহ আসমানে আরশে আজিমে একা একা বসে নাই। সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের কাছে যাও, শাস্তিটা বন্ধ করার আয়াত নাজিল করো। আল্লাহু আকবার।
জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আপনি শাস্তি বন্ধ করেন। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে মারফত করে জানালেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের দুনিয়াতে কোনো সাক্ষী নাই, কিন্তু আমি আল্লাহ আমার ভয় তার অন্তরে থাকার কারণে দুনিয়ার কোনো সঙ্গী নাই, সাথী নাই, কিন্তু আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। দুনিয়াতে যার কেউ নাই তার কোনো ভয় নাই, দুনিয়াতে যার কেউ নাই, কলিজার ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে, আল্লাহ রব্বুল আলামিন বিপদের সময় সঙ্গী ঠিক এইভাবে হয়। সুবহানাল্লাহ। কোরআন আল কারীম ও মুসলমান বলেন তো কয় কারণে সম্মানের? আরো জোরে বলেন। 9 নম্বর কারণ হলো এই কোরআন আল কারীমে দিয়ে উপদেশ দিলেও সওয়াব হয়। কেউ যদি কোরআন প্রচার করে, কোরআন দিয়ে উপদেশ মানুষদেরকে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরটাকে কবুল করে নেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাসূল আমার শোনেন, ফাযাক্কির বিল কুরআন, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে উপদেশ দেন, তবে ওই মানুষদের কাজ হবে, ওই মানুষদের কাজে লাগবে যাদের মধ্যে আমি আল্লাহর ধমকের ভয় আছে, তাদের অন্তরটা কোরআন দিয়ে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইহাকির একটা হাদিস বলে আল্লাহর হাবিব বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, নিশ্চয় মানুষ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, গুনাহের পরিবেশের মধ্যে নিমগ্ন, গুনাহের পরিবেশে চলতে গিয়ে তাদের অন্তর কুলস যুক্ত হয়ে যাচ্ছে, অন্তরের মধ্যে গুনাহের কালিমা লেপন হয়ে যাচ্ছে। এই গুনাহ কেমন করে হচ্ছে জানো? একটা লোহার খণ্ড পানির মধ্যে ডুবিয়ে রাখা হলে, যখন অনেক দিন ডুবিয়ে রাখা হয়, লোহার খণ্ডে জং ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, লোহার খণ্ডে যেমন জং ধরে যায়, মানুষের অন্তর গুনাহের পরিবেশে চলার কারণে তাদের অন্তরের মধ্যেও জং ধরে যাচ্ছে, কুলসিত হয়ে যাচ্ছে। একজন সাহাবী দাঁড়ালেন, বললেন, ওমা জালাউহা, ওগো নবী বলেন তো কেমন করে আমরা আমাদের অন্তরের জংটা পরিষ্কার করব? দুনিয়ার লৌহখণ্ডের জং যদি আমরা সিরিজ কাগজ দিয়ে ডলা দেই, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, কিন্তু আমাদের অন্তরের যেই জং রয়েছে কেমন করে দূর করব আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ক্বালা, তিনি বলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। 2 নম্বর তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। অন্তরটাকে যিনি স্বচ্ছ বানিয়ে দেবেন তিনি কে? এই জন্য কোরআন দিয়ে উপদেশ প্রদান করতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি রবের পক্ষ থেকে যেটা নাযিল করা হলো সেই কিতাবের প্রচার করেন, সেই কিতাবের প্রসার করেন। কোরআন বাদে অন্য প্রচার করলে সেখানে হেদায়েত থাকতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা যদি বাণী হয় সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এটা আমভাবে বললেন, আমাদের সবার উপরে দায়িত্ব। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে একবার আল্লাহু আকবার। এই কোরআন আল কারীম সম্মানের 10 কারণে সম্মানের। ও মুসলমান, বুঝে থাকলে বলেন কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? 10 নম্বর কারণ হলো এই কোরআনের জন্য জীবন দিলেও সওয়াব। সুবহানাল্লাহ নাই? আরো জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। আলোচনা কি শেষ করে দেব? এই পয়েন্টটা অন্তত বলবো। পরিবেশটা সুন্দর না? সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? তাহলে এদিকে মনোযোগ বাড়ান, একবার তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এরা ভাই জোরে দেন না, লিল্লাহে তাকবীর। এই উত্তরাঞ্চলে রংপুরে শৈত্যপ্রবাহ শুরু আজকেই বোধহয় হলো। কি কথা বলেন?
গতকাল থেকে। আচ্ছা, আমরা টের পাইনি, আমাদের ওইদিকে শুরু হয়েছে, তবে এতটা প্রকট বা শীতের প্রকোপটা এত বেশি আমরা এতটা টের পাইনি। এদিকে যত এসেছি ততটা টের পেয়েছি। আসলে আরও উত্তরে যত যাওয়া যাবে শীতের প্রকোপটা বোধহয় একটু বেশি। আল্লাহ তাআলা এই শৈত্যপ্রবাহ থেকে, এর খারাপি থেকে আমাদের সকলকে যেন হেফাজত করে। পড়ে না আমিন। আর জোরে পড়েন না আমিন। যারা শীতার্থ মানুষ আছে, বস্ত্রহীন, তাদেরকে আমরা বস্ত্র দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে কর না ইনশাআল্লাহ। মা বোনেরা কি আছে আজকে প্রোগ্রামে? কি তাদের জন্য বসার জায়গা করা হয়েছে? তা আগে বলবেন না, তাদের পক্ষে বিপক্ষে একটু ওয়াজ করা দরকার ছিল না? তা আগে বলতে হয় তো, আমি তো জানি না, আমি ভাবছি আপনারাই শুধু। তো মা বোনদেরকে একটু ওয়াজ করার দরকার, 2 মিনিটে হলেও। কি কথা বলেন, ঠিক কি না? আগে আপনাদের একটা পয়েন্ট আছে, শেষ করি, তারপরে শেষে আমি 2 মিনিটে হলেও এমন 5টা আমলের কথা বলবো, যেই 5টা আমল করেনেওয়ালাদেরকে সরাসরি জান্নাত ডাকতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল? 5টা আমল করেনেওয়ালাদেরকে জান্নাত ডাকতে থাকে। আমরা সবাই জান্নাতকে প্রত্যাশা করি, কিন্তু এমন আমল করলে 5টা আমল ওই আমলকারীকে জান্নাত ডাকতে থাকে। আরেকবার আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন, কোরআন সম্মানের কয় কারণে? আরেকবার। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন আল কারীম প্রকৃত পক্ষে সম্মানের মালিক। সম্মান প্রধানত 10 কারণে। কোরআন সম্মানিত প্রধানত 10টা কারণে। 10 নম্বর কারণ হলো, এই কোরআনের জন্য মরলেও সওয়াব হয়, কোরআনের জন্য জীবন দিলেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে মারা যায়, তারা আমি আল্লাহর কাছে জীবিত। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? কোরআনের আন্দোলন করতে গিয়ে আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? মুসলমান মনে রাখবেন, কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রংপুরের মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলের মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। রংপুরের মুসলমান আমি দেখতে চাই, কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বতটাকে, দুর্বার আকর্ষণকে কোরআনের ইজ্জতে যেন কবুল করে। পড়ে না আমিন। আর জোরে একবার আল্লাহুম্মা আমিন। কোরআন আল কারীম কেউ যদি এর জন্য জীবনটা উৎসর্গ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে কবুল করে বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে। জোর গলায় একবার আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, কোরআনের জন্যও জীবন দিতে হয়, এবং কোরআনের জন্য আমার দেশের মানুষ জীবন দেয়। কোরআনের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। কি বলা হয়? শহীদ বলা হয়। এই শহীদদের জন্য স্পেশালি আমার রাসূল বলেন 6টা পুরস্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা পুরস্কার। যারা শহীদ হবে, ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে, তাদেরকে আল্লাহ রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর, মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে কবরে রাখা হবে। কবর আলমে বারজাখের জিন্দেগিতে প্রবেশ করার সাথে সাথেই জান্নাতে কোন জায়গায় সে থাকবে ওই জায়গাটা ফেরেশতারা দেখিয়ে দেবেন। 3 নম্বর, বড় বড় যে বিপদগুলো থাকে হাসরের ময়দানে, ফুলসিরাত, সবগুলো বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে চোখের পলকে আল্লাহ পাক উত্তরণ করিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, দামি মুক্তা জহরত খচিত একটা সম্মানের মুকুট স্পেশালি তার মাথায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। 5 নম্বর, কমপক্ষে 72 জন হুরের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
6 নম্বর, কমপক্ষে 70 জন ব্যক্তির পক্ষে সুপারিশ করার অনুমোদন তাকে দেওয়া হবে। 70 জন ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম আবশ্যিক, তাদেরকে সুপারিশ করে করে একজন শহীদ জান্নাতে নিয়ে যাবে। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হলেন? কষ্ট পেলেন? তাহলে বুঝে থাকলে বলেন তো আমার কথার পূর্ব দিকে যে কোরআন কয় কারণে সম্মানের? আরো জোরে বলেন। এ কোরআন পড়লে সওয়াব, এ কোরআন শিখলে সওয়াব, এ কোরআন শিখাইলে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআনটা এত আশ্চর্যের, এ কোরআন শ্রবণ করলে সওয়াব, এ কোরআন মানুষদেরকে শ্রবণ করাইলেও সওয়াব। আরেকবার সুবহানাল্লাহ। এ কোরআন ধরলে সওয়াব, এ কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআন মানলে সওয়াব, এ কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিলেও সওয়াব। এই কোরআনের জন্য জীবনটা দিয়ে দিলেও যিনি জীবনটাকে কবুল করবেন তিনি কে? তাহলে কোরআনের জন্য বাঁচতে চায়, কোরআনের জন্য মরতে চায়, ইনশাআল্লাহ পড়েন তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরের মুকদ্দমা অংশে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা ছায়া আছে, একটা শেড আছে, শ্যাডো আছে। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবার, কোরআন দিয়ে জীবন গড়ব, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা নিয়ামত তাকে দিয়ে ধন্য করা হয়। জোরে বলুন। 1 নম্বর, তারফাউল আমর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মানটা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেয়। 2 নম্বর, ওয়া তাবারাকাহুল হায়াত, ওই ব্যক্তির জীবনে যত বরকত প্রয়োজন আল্লাহ তাআলা কোরআনের ছায়াতলে থাকার কারণে বরকত দিয়ে ধন্য করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া তাসকিয়াহুল হায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মেনে নিয়ে তার জীবন পরিচালনা করার কারণে তার জীবনের অনিচ্ছাকৃত ছোট ছোট গুনাহগুলো শোধন করে জান্নাত উপযুক্ত জিন্দেগি তাকে দান করে। জোরে আরেকবার আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পেলেন? মা বোনদের 5টা পয়েন্ট বলবো। এমন 5টা আমল আছে, যেই 5টা আমল যদি কেউ করতে পারে, আল্লাহ রসুল বলেন এই 5টা আমল করেনেওয়ালাদেরকে জান্নাত আহ্বান করতে থাকে। একটু জোরে আরেকবার বলতে হবে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাই বোনেরা, আমার দিকে 5 মিনিটের জন্য মনোযোগটা একটু বাড়ায়া দেন। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি জান্নাতে যেতে চায়, জান্নাতের পক্ষ থেকে আহ্বান পেতে চায়, প্রধানত 5টা আমল করবে। জোরে বলেন কয়টা আমল? 1 নম্বর আমল হলো হাফিজুল লিসান, জবানটাকে হেফাজত করতে হবে। কেউ যদি জবানের হেফাজত করে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন আমি তার জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ান। মা বোনদের বিশেষ করে জবানের হেফাজতটা অনেক কম। একজন বোনের সঙ্গে বসে থাকলে গীবত চর্চাটা বেশি হয়। একজন বোনের সঙ্গে বসে আছে, গীবত চর্চা করে, বারবার ডেকে বলে, বোন তোর স্বামী তোর গত মাসে কোন কাপড় দিছে নাকি, কি কি দিছে একটু বল। এই ভাবি ওই ভাবির কাছে বলে, আমার মিনসে এত খারাপ, 1 বছর হয়ে গেল কোনো কাপড় চোপড় দেয় না, স্বামীর নামে শুধু গেবত আর গেবত। বলেন তো এমন বউ 2-1টা আছে না নাই? আল্লাহ রসুল বলেন, ও আমার মা, মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকবে আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে তার হেফাজত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অতিরিক্ত কথা বলা যাবে না।